পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের 13 পৃষ্ঠায় 6 নম্বরে এই অঙ্কটা আছে। একজন লোক প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করেন। সঞ্চয় মানে হলো জমা করেন 1200 টাকা এক মাসে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? মানে হচ্ছে 50,000 পার হয়ে যাবে। তাহলে আমাদের 50,000 টাকা সঞ্চয় করতে হলে কততম মাসে কত মাস সময় লাগবে? তাহলে মাস বের করতে হবে। তাহলে আমরা এভাবে লিখব যে 1200 টাকা সঞ্চয় করেন এক মাসে। 1200 টাকা সঞ্চয় করেন এক মাসে, অতএব 1 টাকা সঞ্চয় করেন ভাগ হয়ে যাবে উপরে 1 নিচে 1200। অতএব মোট 50,000 টাকা। 50,000 টাকা সঞ্চয় করেন, উপরে 1 ছিল, 1 গুণ 50,000 উপরে আর নিচে হচ্ছে 1200। এবারে আমরা রাফ করে দেখাবো। 50,000 আর 1 গুণ করলে 50,000 আর 1200 দিয়ে 50,000 ভাগ দিলে হবে 4 দিয়ে 1200 ভাগ দিলে 4800, বিয়োগ করলে হবে 200। এরপরে এই শূন্য এখানে নেমে আসবে। 200 হলো 1200 2000-এর মধ্যে 1200 2000-এর মধ্যে একবার যায়। তাহলে 1200-কে 1200 বিয়োগ করলে হবে 800 টাকা। এটা কিন্তু 800 টাকা এখনও হচ্ছে সঞ্চয় করতে হবে। আর 41তম মাসে 41তম মাস হলো, আর 800 টাকা এখনও সঞ্চয় করতে হবে। তাহলে এই 800 টাকা সঞ্চয়ের জন্য আরও 1 মাস সময় লাগবে। তাহলে আমরা এখানে লিখলাম 41 মাস আর অবশিষ্ট টাকা 800। এই 800 টাকা সঞ্চয় করতে আরও 1 মাস সময় লাগবে। তাহলে 41-এর সাথে আরও 1 মাস, 41 মাসের সাথে আরও 1 মাস যোগ হয়ে হবে 42 মাস। উত্তর 42 মাস। এই ধরনের অঙ্ক খুবই ভালো লাগে আসলে। আল্লাহ হাফেজ।